তোমাদের নেওয়া ট্রেডটা প্রফিট হবে নাকি লস হবে, এটার মাঝখানে মাঝে মাঝে কেবলমাত্র একটা ছোট্ট জিনিসের ব্যবধান থাকে, যেটাকে বলা হয় জোন। এখন এই জোন জিনিসটা কখন কিভাবে করে ক্রিয়েট হবে এবং আমরা এটা ইউজ করে কিভাবে করে উপকৃত হইতে পারি, এটা কিন্তু আমাদের মাঝখানে অনেকেই যায় না। আর আমাদের না জানার কারণে আমরা এটা বুঝতে পারি না যে ভাই আমাদের ট্রেডটা লস হইতেছে, তো হইতেছে কি জন্য। তো চলো এই সেম ভুল আমরা বারবার না করে এই পাজলের টুকরোটাকেও আমরা আমাদের সম্পূর্ণ পাজলের সাথে আজকে যুক্ত করি এবং শিখি যে জোন কিভাবে করে ক্রিয়েট হয় এন্ড এটা আমরা কিভাবে করে ব্যবহার করতে পারি। আচ্ছা, জোন সম্পর্কে কথা বলার সময় আমাদের আগে এটা বুঝতে হবে একটা লেভেল এবং একটা জোনের মধ্যে ডিফারেন্সটা কি। দেখো, একটাকে আমরা বলতেছি জোন আর একটাকে আমরা বলতেছি লেভেল। লেভেলের মধ্যে খালি একটা সিঙ্গেল দাগ থাকে, ওইখানের মধ্যে আর কোনো কিছু থাকে না। আর জোন হইতেছে ক্রিয়েট হয় দুইটা দাগকে নিয়ে, অর্থাৎ দুইটা জায়গার থেকে দুইটা লেভেলকে আমরা একসাথে নিই এবং ওই দুইটা লেভেলকে একসাথে জড়ো করে ওটাকে আমরা একটা জোন বানাই। এখন এই যে আমাদের লেভেলটা আছে, যেটাকে আমরা খালি একটা দাগ দিয়ে ডিফাইন করতেছি, এই দাগটা কখন আসে? এখন আমাদের লেভেলটা দুইভাবে আসতে পারে। এটা হয়তো আমাদের প্রাইজের ক্ষেত্রে আসতে পারে অথবা আমাদের এটা এসএনআর এর ক্ষেত্রে আসতে পারে। এখন এসএনআর কি? এসএনআর হচ্ছে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মিলে যে লাইনটাকে ক্রিয়েট করে সেটাকে হচ্ছে আমরা এসএনআর বলি। যারা এসএনআর কি জিনিস এবং কিভাবে কাজ করে জানো না, তারা আমার এই দুইটা ভিডিও চেক করে দেখবা, সেখানে তোমরা ফুললি বুঝতে পারবা যে এসএনআর কি জিনিস। আর যারা হইতেছে প্রাইস কি জিনিস এবং প্রাইজের লেভেলটা কি জিনিস, তারা সেটা জানো না, তো তারা এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে করে প্রাইজের লেভেলটাকে ইউজ করতে হয় এন্ড এই লেভেলটা কোথায় থাকে। তো আমাদের লেভেলের লজিক কিন্তু খুবই সিম্পল হয়, যে কোন একটা লেভেলের কাছাকাছি গিয়ে যদি কোন একটা ক্যান্ডেলকে ক্রিয়েট করতে দেখি আমরা এখানের মধ্যে, তাহলে আমাদের পরবর্তী ক্যান্ডেল হচ্ছে এখান থেকে সিম্পলি রিভার্সাল নিয়ে নেবে। এটাই হইতেছে আমাদের লেভেলের কাজ, মানে লেভেলে যখন টাচ করবে পরবর্তী ক্যান্ডেল সেখানে আমাদের একটা রিভার্সাল হওয়ার একটা ভালো চান্স থাকে। কিন্তু এখন আমরা চলে আসবো জোনের মধ্যে। জোনের মধ্যে হইতেছে দুইটা লেভেল থাকবে এন্ড দুইটা লেভেলের মাঝখানে একটা খালি জায়গা থাকবে। এখন এখানে আমি আপাতত বুলিশ ক্যান্ডেল দিয়ে তোমাদেরকে এক্সাম্পল দিব। ধরো এই যে মাঝখানে খালি জায়গাটা আছে, এই খালি জায়গাটাকে ধরো একটা গ্রিন ক্যান্ডেল আসলো এন্ড এটাকে কভার আপ করতে পারলো না, তার শ্যাডো অপোজিট সাইডে গেল গা, অথবা সে এখানের মধ্যে মাঝখান পর্যন্ত আসছে, তার শ্যাডো অতটুকু গেছে কিন্তু সে কিন্তু ব্রেক করতে পারে নাই সম্পূর্ণ এটাকে, অথবা ধরলাম সে ঢুকছে, ঢুকার পরে এভাবে করে এটকে গেছে গা, তাহলে এই অবস্থাতেও, অথবা মনে করলাম যে এটা এখানে আইসা এভাবে করে হালকা করে জাস্ট ঢুকছে, ঠিক আছে। তো এই সবগুলো সিনারিওতে মার্কেট এখানে রিভার্সাল করার চান্স সবচেয়ে বেশি থাকে। তার মানে আমরা কি বলতেছি, মানে পরবর্তী ক্যান্ডেল এখানে একটা আমরা রেড ক্যান্ডেল দেখতে পারি। কিন্তু মার্কেট যদি এটা করতো যে মার্কেট এক মাইরে এখান থেকে এখানে এটাকে সম্পূর্ণ ব্রেক করে দিত, তাহলে এখানে আমরা পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পারি। এখন এই ক্ষেত্রে এমটিজিও হইতে পারে, যে সাপোজ প্রথমটা হয় না তখন হচ্ছে সেকেন্ডটা হবে। কিন্তু জোনের ক্ষেত্রে আমরা মেনলি কি বুঝলাম, যদি একটা ক্যান্ডেল এক মাথা থেকে আরেক মাথা যদি এক মাইরে ব্রেক করতে না পারে তাহলে হবে কি, তাহলে সেটা রিভার্স হবে। আর যদি এক মাথা ব্রেক করতে পারে তাহলে সেটা কন্টিনিউ হবে। এখন রেডের ক্ষেত্রেও জিনিসটা সেম। ধরো এটা এভাবে করে আসি, এভাবে করে আটকেছে, এভাবে করে গেছে, এটা সম্পূর্ণ ব্রেক করতে, মানে শ্যাডো ব্রেক করুক কিন্তু এরা বডি দিয়ে এখনো কি করতে পারতেছে না, এটাকে ব্রেক করতে পারতেছে না। তো যে কোনো এইসব সিনারিওতে যতক্ষণ এটা ফুললি ব্রেক করতে পারতেছে, ফুললি ব্রেক করতে না পারলে এটা কি করবে, এটা রিভার্সাল করবে, মানে এটা উল্টা দিকে যাবে। কারণ কি, এই জোনটাকে হইতেছে ফুললি ব্রেক করতে পারে নাই, আর এখানে ফুললি ব্রেক করে দিছে, তাহলে এটা কি করবে, কন্টিনিউ করবে। তাহলে জোন আর লেভেলের মধ্যে মেইন ডিফারেন্সটা কি, লেভেলের মধ্যে ট্যাপ করলেই হইতেছে আমরা রিভার্সালটা দেখতে পাই, আর জোন হইতেছে যদি আমরা ব্রেক করতে না পারি এক মাইরে তাহলে হইতেছে রিভার্সাল, আর যদি এক মাইরে ব্রেক করতে পারি তাহলে হচ্ছে কন্টিনিউশন। আচ্ছা, তাহলে লেভেল কোথায় কোথায় আসে আমরা জানি, লেভেল হচ্ছে প্রাইজের মধ্যে এবং এসএনআর এর মধ্যে। এখন জোনগুলো আমরা বাইনারি ট্রেডিং এর মধ্যে কোথায় কোথায় দেখতে পারি, যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো জোনগুলো আমরা দেখবো হচ্ছে যে একে তো হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে এবং আরেকটা দেখবো হইতেছে আমরা গ্যাপের মধ্যে। তো সাপোর্ট রেজিস্ট্যান্সের জোন কিভাবে ক্রিয়েট হয়, তোমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের যে ভিডিওগুলো আমি ফার্স্টে সাজেস্ট করছি সেখানে তোমরা চাইলে দেখতে পারবা। তারপর হচ্ছে আমি এই ভিডিওর জন্য দেখাই দিব, কারণ যেহেতু আমাদের ভিডিওটা সম্পূর্ণ জোনকে নিয়ে। তো সাপোর্ট নেওয়ার সময় আমরা কি করবো, আমরা হচ্ছে দুইটা লাইন নিব, দুইটা হরাইজন্টাল লাইন, এখানের মধ্যে হচ্ছে আমরা গ্রিন কালার নিয়ে নিতেছি, যাতে করে আমরা বুঝতে পারি যে এগুলো হইতেছে আমাদের সাপোর্টের জন্য লাইন। সো দুইটা গ্রিন কালার লাইন নিয়ে আমরা প্রথমে 5 মিনিটে যাবো এন্ড এখানে 5 মিনিটে আসার পরে এখানে সবচেয়ে নিচে যে শ্যাডোটা থাকবে, যেমন এখানে সবচেয়ে নিচে শ্যাডো হচ্ছে যে এইখানে এই জায়গাতে, তো আমরা এইখানে একটা দিব। দেন আমরা করবো কি, আমরা এখানে যেটা লোয়েস্ট বডি থাকবে, সো দেখতে পাচ্ছি লোয়েস্ট বডিটা হচ্ছে এখানে, সো এখানে একটা দিব। তাহলে এই যে আমরা জোনের দুইটা দাগ বলছিলাম, এই দুইটা দাগকে এখানের মধ্যে ক্রিয়েট হয়েছে, এই দুইটা দাগ কিন্তু এখানের মধ্যে ক্রিয়েট হয়েছে। তো সেম ভাবে আমরা রেজিস্ট্যান্স নিই। তো এখানে রেজিস্ট্যান্স লাইন নেওয়ার পর আমি দেখতেছি আমার হাইয়েস্ট বডি হইতেছে আমার এই জায়গা, কোনটা, এইখানের মধ্যে। দেন আমি এখানে আরেকটা লাইন নিয়ে দেখবো যে আমার হাইয়েস্ট শ্যাডো কোন জায়গার মধ্যে। আমি যদি খেয়াল করি আমার হাইয়েস্ট শ্যাডো কিন্তু হচ্ছে এই জায়গাতে।
তার মানে ইন ফিউচার এটা যদি কেউ সম্পূর্ণরূপে ব্রেক করতে না পারে তাহলে কি হবে, এটা রিভার্সাল হবে। এন্ড আমরা যদি দেখি আমাদের রেজিস্ট্যান্স কিন্তু এখানে মার্ক আউট হয়ে গেছিল, তার মানে এটা কি এখানে কাজ করছিল আসলে। তো আমরা যদি 1 মিনিটের চার্টের মধ্যে আসি, এখানে একটা সুন্দর জিনিস দেখবা, মার্কেট কিন্তু এখানে সে আটকে গেছে এন্ড পরবর্তী ক্যান্ডেলে কিন্তু রিভার্সাল। এটাই হইতেছে জোনের পাওয়ার। তো জোন এটা আমাদেরকে একটা বেটার কনফার্মেশন দিছে যে ভাই এখানে গ্যাপটাকে হইতেছে মার্কেটে ব্রিজ করতে পারে না, তার মানে এখানে রিভার্সালের চান্স খুবই ভালো আছে। তো আমাদের এই ট্রেডটা নিলে আমাদের ট্রেডটা কিন্তু উইন হইতো। এন্ড এভাবে করে তোমরা কিন্তু জোনগুলোকে ইউজ করবা। এখন আমরা শিখবো গ্যাপের মধ্যে যে জোনটা পড়ে এটা কখন ক্রিয়েট হয়। তো আজকে আসলে ওটিসি মার্কেট, আমি রিয়েল মার্কেটে দেখালে আরো ভালো হইতো, বাট আসলে আমি রিয়েল মার্কেটের দিন সময় পাই না। তো তারপরে তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাবো। যেমন এখানে মধ্যে যদি তোমরা খেয়াল করো, এখানে কিন্তু একটা ছোট গ্যাপ আছে। সো আমরা সিম্পলি দুইটা লাইন নিয়ে এখানের মধ্যে গ্যাপটা করেছে মার্ক আউট করে দিয়েছে। এন্ড যদি দেখো এটাকে ট্যাপ করে কি করছে, মার্কেট ব্রেক করতে পারে নাই, মার্কেট পরটা কি করছে, রিভার্স করছে। এন্ড দেখো এই জায়গায় করছে কি, এই জায়গায় যখন এটা ব্রেক করছে কিন্তু ফুল বডি দিয়ে ব্রেক করছে, তাই না। এটা কিন্তু কি করছে, কিন্তু এখানের মধ্যে কন্টিনিউ করছে। সো এইটা কিন্তু আসলে অনেক ছোট গ্যাপ পড়ছে, বাট যখন তোমরা যে রিয়েল মার্কেটের উপর ট্রেড করবা তখন তোমরা এই গ্যাপগুলো আরো বড় আকারে দেখতে পারবা। যেমন এখানে যদি খেয়াল করো, এখানেও কিন্তু একটা গ্যাপ আছে। সো এই গ্যাপটাকেও আমরা কিন্তু এখানে মার্ক করতে পারি, ঠিক আছে। এই গ্যাপটা কিন্তু মোটামুটি ভালোই বড় আছে। এটাকে যদি আমরা মার্ক করি, এটা ফুললি কি করছে, টাচ করছে, টাচ করে মাত্র কি করছে, এটা কন্টিনিউ করছে। সো এখানে এটা কি করছে, এটা হচ্ছে টাচ করছে, এখানে টাচ করে ব্রেক করতে পারে না। তাহলে এখানে আমরা একটা আপে নিতাম। তো এটা আমাদের লস গেলে এটা আমাদের 1 স্টেপে কিন্তু ঠিকই উইন যেতেছে, তাই না। সো এরপরে যখন এ ব্রেক করছে তখন এটা আমাদের আবার 1 স্টেপে আমাদের এটা উইন দিতেছে। তো এরপরে এখানে কি ট্রেড করবো, এখানে এতটুকু ট্রেড করার দরকার নেই, কারণ এটা এখন কনসোলিডেট খাই বসে গেছে, তাই না। তো যেহেতু হচ্ছে এখানে আমাদের কনসোলিডেট হয়ে গেছে, এখানের মধ্যে আমরা এটা ইগনোর করবো, এখানের মধ্যে আমরা ট্রেডগুলো প্লেস করবো না। মানে চেষ্টা করবা মোটামুটি যে কারেন্ট টাইমটা হয়েছে, ওই কারেন্ট টাইম থেকে যখন তুমি জোনটা পাইতেছো ওই টাইমের ভিতরে হচ্ছে তোমার ট্রেডটাকে এক্সিকিউট করে ফেলার। যেমন এখানের মধ্যে আমরা একটা গ্যাপ দেখতে পাইতেছি। সো এই গ্যাপটাকে আমরা দেখি যে এই গ্যাপটা এখানের মধ্যে আমাদের কাজ করে কিনা। সো এই গ্যাপটা করলো কি, এ ফুললি ব্রেক করছে, ওকে ফাইন, তাহলে আমরা কন্টিনিউর জন্য নিতাম। এখন একটা জিনিস খেয়াল করো, এ কন্টিনিউর জন্য নিতাম কিন্তু এটা কিন্তু কাজ করে নাই। কিন্তু এবার একটা জিনিস খেয়াল করো, এ কিন্তু উপর থেকে এসে অলরেডি রিভার্সাল খাইছে, এ কিন্তু ব্রেক করতে পারে না। তাহলে এখানে আমাদের কি এমটিজি করার জন্য আমাদের একটা বেটার কনফার্মেশন পাইলাম, এটা কিন্তু আমাদের এমটিজিতে উইন দিছে। তারপরে এ কিন্তু এখানে এসে আটকায় গেছে, তাহলে এখানে আমরা একটা আপের জন্য নিতে পারতাম। কিন্তু এটা আসলে এইভাবে করে যে একদম পুরো কারাই আটকাইছে। তো আমি এটাকে বলবো অবশ্যই অ্যাভয়েড করো, বাট এটা আমি বলতে পারতাম যে ভাই 1 স্টেপে করে ফেলো, বাট না, এটা যেহেতু একদম কারাই লেগে গেছে, তাহলে একদম যেহেতু লেগে গেছে তাহলে এটা হচ্ছে না করলেও পারি আমরা। আবার এ কিন্তু এসে আবার কারা লাগে না, এটা কিন্তু খেয়াল করবে, এটা কিন্তু ব্রেক করছে। সো ব্রেক করার পর এটা কিন্তু ঠিকই কন্টিনিউ করছে। দেন এখানে আরেকটা জোন আছে, এই জোনটাকে আমরা দেখি একটু এখানের মধ্যে কি হয়েছে। তো এই জোনটা যদি আমরা খেয়াল করি, এই জোনটা অলমোস্ট কাছাকাছি ছিল। তো আমাদের আসলে আগের জোনগুলো খুব কাছাকাছি ছিল। সো আসলে সেম রেজাল্টই হয়তো আমরা পাবো, যে এটা ব্রেক করছে, 1 স্টেপে আসছে, এখানের মধ্যে সেটা আটকাইছে, ওকে ফাইন। এই হইতেছে সম্পূর্ণ ব্রেক করছে। সো এই হচ্ছে হালকা করে কন্টিনিউ করছে। তো দেখো এখানে এক একটা জোন কিন্তু এক এক রকমের প্রেশার গুলো দিতেছে। তো এখানের মধ্যে এই কিন্তু আবার সম্পূর্ণ ব্রেক করছে, কিন্তু কন্টিনিউ করছে। তো তোমার দেখো এই জোনগুলো একটা একটারে কিন্তু ঠিকই প্রেশার দিতেছে এন্ড ঠিকই এগুলো কাজ করতেছে। সো জোন কিভাবে করে নিব আমরা, যখন দুইটা ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপটা ক্রিয়েট হবে, ওই গ্যাপ বরাবর দুটো লাইন নিয়ে ফেলবো এন্ড দেখবো যে লাইনগুলোকে এক মাইরে ব্রেক করতে পারে নাকি পারে না। যদি না পারে তাহলে রিভার্সাল, আর যদি ব্রেক করে ফেলে তাহলে কন্টিনিউশন। তাহলে আশা করি আজকে ভিডিও থেকে তোমরা জানতে পারছো কিভাবে করে জোনকে আইডেন্টিফাই করবে এবং কিভাবে করে বাইনারিতে তোমরা জোনের উপর এই ট্রেডগুলোকে প্লেস করবা। তো ভিডিওতে দেওয়া ইনফরমেশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা। আমরা কিন্তু 1000 সাবস্ক্রাইবার থেকে 400 সাবস্ক্রাইবার দূরে আছি, যেটা অনেক বেশি আসলে। তো ভিডিওতে দেওয়া ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এন্ড লাইক করে দিবা, কারণ এইসব জিনিস আসলে কেউ পেড কোর্সের মধ্যে শিখে না। তারপরে আমি তোমাদেরকে ফ্রিতে শিখাই। একটা মাত্র ইচ্ছা আমার, যেটা হচ্ছে আমার এখানে দেওয়ালের মধ্যে একটা খালি জায়গা আছে এন্ড আমি চাই এই খালি জায়গাটা একটা প্লে বাটন দিয়ে ভরে জায়গা এন্ড পাশাপাশি যাতে তোমরা কিছু শিখতে পারো এন্ড যাতে তোমরা স্ক্যামারদের হাতে না পড়ো। কারণ সবার পক্ষে আসলে 10,000 15,000 টাকা দিয়ে কোর্স করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে হইতেছে যে আমার যে ছোট ছোট ভিডিওগুলো আছে এগুলোর থেকে যদি তারা যদি কিছু আসলে ভ্যালুয়েবল শিখতে পারে আমার নিজের থেকে ভালো লাগবে। সো ভিডিওর এতটুকু পর্যন্ত যদি থেকে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবা কমেন্ট সেকশনে যে ভাই আমি লাস্ট পর্যন্ত ছিলাম, অথবা অ্যাটলিস্ট একটা হার্ট রিয়েক্ট হলেও করে দিবা, আমি অনেক খুশি হব। সো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। টিল দেন ইটস ইউর হোস্ট এন্ড ফ্রেন্ড আইফেলিস। গুড বাই।